হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজকে আমি করব ডিমের একটা রেসিপি, একদম সিম্পল, একদম ছোট্ট রেসিপি একটা। দেখতেই পাচ্ছেন ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আমি দুভাগ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হাতেই মেশাতে হবে যাতে কুসুমগুলো উঠে না চলে আসে। একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি উল্টো করে। কুসুমগুলো তেলের দিকেই ছাড়তে হবে, নাহলে কুসুমগুলো খুলে আসবে ওপর দিকে থাকলে। তো ডিমগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উল্টে নিচ্ছি ডিমগুলোকে। লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে ডিমগুলো। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা আমি একটু বেশিই দিয়েছি। হাফ নেড়ে চেড়ে কিছুটা সরিয়ে রেখেছি দেখুন, আর কিছুটা আমি ভেজে নিচ্ছি। এটাকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার বাকি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আর বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে কেউ স্কিপ করে চলে যাবেন না। দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেটেড করবে অনেকটা, আর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আশা রাখছি আমাদের মতো ছোট ইউটিউবারদের পাশে আপনারা সকলেই থাকবেন। তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটুখানি আদা রসুন বাটা। আদা রসুনটার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখন অ্যাড করলাম লবণ। একদম ছোট্ট একটা রেসিপি, সিম্পল একটা রেসিপি। এই রেসিপিটা লুচি, পরোটা, আলুর পরোটা এই জাতীয় জিনিসের সাথে খুব ভালো যাবে। আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন একবার, আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল। এখন দিয়ে দিলাম রেড চিলি সস। পুরোটাই কিন্তু হবে সসের ওপরই এটা। দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সসটা একটু বেশিই দিতে হবে। এর কালারটা কিন্তু একটু কালো কালো ভাব আসবে, যেহেতু সয়া সস দেওয়া আছে তার জন্য। এখন দিয়ে দেবো আমি টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনাদের যদি মনে হয় পেঁয়াজটা বেশি, তাহলে আপনারা একটু কম দিতে পারেন। এখন অ্যাড করলাম 1 চা চামচ মতন ভিনিগার। ভালো করে পেঁয়াজটার সাথে কষিয়ে নিচ্ছি সসগুলোকে। কষিয়ে নিয়ে এখন আমি অ্যাড করছি একটু চিনি। যেহেতু ভিনিগার দেওয়া আছে, সয়া সস দেওয়া আছে, রেড চিলি সস দেওয়া আছে, তার জন্য আমি চিনিটা অ্যাড করলাম। তাতে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এটাতে কিন্তু ঝাল, মিষ্টি, লবণ সব সমান হবে। আর একটু আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি এতে। ভালো করে লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম যাতে বেশি পুড়ে না যায়। জলটা দিয়ে ফুটতে দেবো। ফুটে গেলে আমি ডিমগুলোকে অ্যাড করে দেবো। এটা কিন্তু একদমই গায়ে মাখা হবে। দেখুন জলটা ফুটে গেছে, আমি এবার ডিমগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডিমগুলো কিন্তু এইভাবে ভাজার জন্য একটা ক্রিস্পি টাইপের ভাব চলে এসেছে ডিমের মধ্যে।
তো কুসুমগুলো আমি নিচের দিকে দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলে হালকা হাতে উল্টে নেব। একটু ফুটিয়ে নিয়েছি, এবার উল্টে নিচ্ছি ডিমগুলোকে। পুরো জলটাকে আমি শুকিয়ে নেব। আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে সয়া এগ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে আপনারা অনেক 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 শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। তো আমার কিন্তু হয়ে গেছে এটা। আমি এবার বেরেস্তা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার রেডি সার্ভ করার জন্য একদম সয়া এগ। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।